আজ যে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা এখানে আলোচনা করার জন্য এই সমাপনী দিবসে একত্রিত হয়েছি, সেই নবীর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরো কোরআন এর বিগিনিং টু এন্ড, এর কভার টু কভার পুরো কোরআনের মধ্যে শুধু আমার নবীকে নিয়ে আল্লাহ পরিচয় দিয়েছে। আমার নবীর পরিচয় এই জগতের কোন ব্যক্তি, কোন মনীষা, কোন এই ধরনের বিজ্ঞানী নবীর পরিচয় দিবে অথবা কোন পীর মাসায় কোন ব্যক্তি আমার নবীর পরিচয় দেবেন, এই অপেক্ষায় আল্লাহ আমার নবীকে রাখেন না, বরং নবীর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তুলে ধরেছেন, যাতে করে এই নবীর প্রতি আমাদের আগ্রহ, ভালোবাসা, তাকে নিয়ে জানার যেন ইচ্ছা আমাদের তৈরি হয়। নবীকে নিয়ে জানার ইচ্ছা কেন কেন আমরা তাকে নিয়ে জানব? পৃথিবীতে আপনি দেখবেন একজন ব্যক্তি যখন ইঞ্জিনিয়ার হয় তখন কিন্তু সে ডাক্তার হয় না, যখন সে ডাক্তার হয় তখন কিন্তু সে ব্যারিস্টার হয় না। কথা বুঝতে পারছেন? লিকুল্লি ফান্নিন রিজাল, এই পৃথিবীর মধ্যে লক্ষ কোটি বিষয়ে এক একজন মহাপণ্ডিত, অথচ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, জগতের এমন কোনো বিষয় নাই যে বিষয়ের শিক্ষা আমি আপনাকে দেই নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি ব্যারিস্টার বলেন খুব ছোট হবে, তাকে যদি ডাক্তার বলেন খুব ছোট হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ইঞ্জিনিয়ার বলেন তাও কি ছোট হবে। জগতের মধ্যে এই বিশ্ব জ্ঞান ভান্ডারে যারা আছেন তাদের জ্ঞানের পরিধি কত বড়, যেমন একটা সমুদ্রের পাশে আপনি যান, একটা সমুদ্রের মধ্যে অনেক মাঝি তার নৌকা নিয়ে সেখানে মাছ ধরার জন্য যায়। সব জেলে মাঝি যারা আছে তারা কিন্তু একরকম মাছ শিকার করে না, সাগর কিন্তু একটাই, কিন্তু মাঝি কি অনেক। কথা বলেন, জেলের সংখ্যা কি অনেক, প্রত্যেকেই কিন্তু সেই সমুদ্রের মধ্যে জাল ফেলে। সমুদ্র এই মহাসমুদ্রের মধ্যে একটাই, কিন্তু এর মধ্যে জাল ফেলে কি অনেক মানুষ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক আল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই যে জ্ঞান আল্লাহ আমার কাছে বাদ রেখেছেন। অতএব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই যে জ্ঞানটা নবীর কাছে অবর্তমান ছিল, নবীর কাছে অনুপস্থিত ছিল, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৃথিবীর মানুষের যত জ্ঞান, এই সকল জ্ঞান তার কাছে ছিল। এখন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিবেন কিভাবে? আল্লাহ তাআলা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারো ছাত্র হিসেবে পরিচয় দেওয়া যাবে না। তিনি কারো ছাত্র, পৃথিবীর কোন মানুষের তিনি শিষ্যত্ব গ্রহণ করেছেন, তিনি ছাত্র হয়েছেন, এই পরিচয় দেওয়া যাবে না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার পরিচয় দিতে বলেছেন। নবীজি পরিচয় দিয়েছেন বুইস্তু মুআল্লিমান, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। তাহলে যিনি শিক্ষক হয়ে আগমন করেছেন, যার জানার ব্যাপ্তি এত বড়, মহা সাগর, সারা পৃথিবীর জগতের আসমান এবং জমিন, সাগর তো ছোট জিনিস, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির সম্পর্কে যার নলেজ, এই মহা সমুদ্রের জ্ঞান যার কাছে আমানত, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিচয় দিলেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। শিক্ষক হয়ে যিনি আগমন করলেন, এখন যদি তাকে আপনি কোনো কারণে মূর্খ, নিরক্ষর, এই শব্দগুলো যদি আপনি তার বেলায় ব্যবহার করেন,
তাহলে এটি হবে আমাদের জন্য দুঃখজনক। এবং জ্ঞানপাপী ব্যক্তি ছাড়া, কথা বলি, জ্ঞানপাপী ব্যক্তি ছাড়া আমরাও বলি না কখনো। আমাদের বাবা যদি কম শিক্ষিত হয়, তারপর কখনো আমাদের বাবাকেও আমরা কোনদিন মূর্খ বলি না। আমরা কি বলি? হাত উঁচু করে বলেন তো, আমরা কি বলি? কেন? যেহেতু বাবা বাবাই। আমি বিশাল পণ্ডিত হতে পারি, কিন্তু বাবার কাছে আমার পাণ্ডিত্যের মূল্য নাই। জগতের মধ্যে কোন মানুষের শিষ্য করে, ছাত্র করে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠান। তাহলে যিনি শিক্ষক হয়ে আগমন করেছেন, সেই নবী, তার মর্যাদা তিনি নিজেই আমাদের সামনে তুলে ধরেছেন। এখন আপনি যদি তাকে কোনো কারণে তুলনা করেন, তিনি হলেন এমন এক নবী, আল্লাহ যেমন তুলনার যোগ্য নয়, তার নবীকেও কারোর সাথে তুলনা করার সুযোগ নেই। আপনি কোন নবীর সাথে তাকে তুলনা করবেন? আপনি কোন সৃষ্টির সাথে তাকে তুলনা করবেন? নিশ্চয়ই তিনি মাখলুক, তিনি সৃষ্টি, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এই নবীকে কারো সাথে আপনি তুলনা করবেন যে নবী অমুকের মতো? বরং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুম মিসলি, বলো তো আমার মতো কে আছো তোমরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন রমজান মাসে, কিন্তু সারা মাসে তিনি কিছু খেতেন না। আমরা ইফতারিতে কত রকমের ইফতারি তৈরি করি, আমরা সাহারি খাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহারি তিনি খাবেন না। তাহলে রোজা হয় কেমনে? তিনি তো আমাদেরকে বলছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। কিন্তু নবী নিজে সাহারি খান না, এটা কেমন হলো? সম্মানিত সুধী, আমাদের নবীজির যে শরীয়ত, একটু বলি আপনারা মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর যে আইন বিধান, আর আমরা তার উম্মত হিসেবে আমাদের প্রতি আইন এবং বিধান যেটা, সেটার মধ্যে বেশ পার্থক্য আছে, মেলা পার্থক্য। একজন নারী আর পুরুষের ধর্মীয় আইন একরকম না, কথা বলুন। একজন নাবালক আর একজন সাবালকের ধর্মীয় আইন কি একরকম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিআল কালামু আন সালাসিন, তিনজন ব্যক্তির উপর থেকে আল্লাহ আইন তুলে নিয়েছেন। তিনজন ব্যক্তির কোন বিচার, কোন আদালত হবে না। কয়জন? রুফিআল কালামু আন সালাসিন, আনিস সিবিয়ান, ছোট্ট শিশু যদি কোনো অপরাধ করে তাকে শাস্তি দেওয়া যাবে না। আনিস সিবিয়ান, শিশুকে জেলে নেওয়া যাবে না। শিশুর সম্পর্কে ইসলামের আইন বড় চমৎকার। ইভেন যুদ্ধের ময়দানে পবিত্র কোরআন বলেছে, ইল্লাল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে পাঠাতেন বাধ্য হয়ে, তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করতেন যে তোমরা যুদ্ধ শুরু করবে কখন, তীর নিক্ষেপ করবে কখন? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর যেখানে যাব শত্রু পেলেই তীর নিক্ষেপ করব। রাতের বেলায় যে দল তিনি পাঠাতেন এটাকে সারিয়া বলে, আরবিতে এটার নাম হচ্ছে সারিয়া, মানে রাত্রের নৈশ দল। এই দলটিকে তিনি বলতেন যে তোমরা যুদ্ধ শুরু করবে কখন? তারা বলছে সামনে শত্রু পেলেই শুরু করবো। নবীজি বলছেন না, তোমাদেরকে আল্লাহ তাআলা নিয়ম দিয়েছেন, আর সেই নিয়মটা পবিত্র কোরআনে কতবার আমরা পড়ি, একবারও ভাবি না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা। ফাল মুগীরাতি সুবহা, মুগীরা শব্দের অর্থ হচ্ছে আক্রমণ করা, শত্রুর উপরে ঝেঁপে পড়া, তীর নিক্ষেপ করা। আল্লাহ বলছেন ফাল মুগীরাতি সুবহা,
তোমরা শত্রুর উপরে তীর নিক্ষেপ করবে সকাল বেলায়, দিনের বেলায়, রাতের বেলায় না। কারণ রাতের বেলায় কোন মুসলমানের গায়ে তোমাদের তীর লাগতে পারে, যে অপেক্ষা করবে ফজর পর্যন্ত আজান শোনা যায় কিনা। যদি আজান শোনা না যায় তারপরে যুদ্ধ শুরু করবে। কিন্তু আজান যদি শোনা যায় যে একজন আল্লাহু আকবার বলে উঠছে, তাহলে ওই অঞ্চলে আর কোনো যুদ্ধ করা যাবে না, যেহেতু সেখানে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়েছে। তাহলে যেখানেই পাবো সেখানেই শত্রুকে দমন করবো তা কিন্তু হবে না, কারণ আমার তীরটা এটা মূল্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি অযথা কেউ তীর নিক্ষেপ করে শত্রুর উপরে, তাহলে তাকে বাধ্য করা হবে ওই তীরটাকে কুড়িয়ে আনতে, ওটাকে ফিরে আনতে হবে, কারণ সে অপচয় করেছে, সে একটা তীরকে নষ্ট করেছে। আপনি বুঝতে পারছেন? জি জি। তাহলে মুসলমানের একটা তীর নিক্ষেপ করতে গেলেও তার কি আছে, হিসাব নিকাশ আছে। সম্মানিত সুধী ভাইরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, জ্ঞানের মহাভান্ডার, শান্তির মহান দূত, তিনি জগৎবাসীকে যুদ্ধ শেখালেন, যে খবরদার যুদ্ধটা যেন এলোপাতারি না হয়, যুদ্ধ আক্রমণ যেন অনাহুত না হয়, আকস্মিক ভাবে তোমরা আক্রমণ করবে না। তোমাদের তীরের থেকে রক্ষা করতে হবে তিন দল মানুষকে। কয় দল? আবার বলেন কয় দল? ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজাল, যে সমস্ত মানুষ হাসপাতালে আছে, অসুস্থ রোগী, বয়োবৃদ্ধ, বয়সী, যারা ঘরের ভিতরে থাকে, চলাফেরা করে না। পবিত্র কোরআন বলে দিয়েছে, ইল্লাল মুস্তাদআফিন মিনার রিজাল, পুরুষদের মধ্যে এই ধরনের দুর্বল ব্যক্তি যারা আছে, তোমাদের তীর যেন তাদের গায়ে না লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় আমেরিকা, কোথায় রাশিয়া, পৃথিবীর এই জগতের মধ্যে যুদ্ধবাজ যারা রাতের প্রহরে, রাতের দ্বিপ্রহরে আকাশের আড়াল থেকে মানুষের উপরে বোমবারি করে, বোমা মারে, পেট্রোল নিক্ষেপ করে, তাদের আক্রমণে হাসপাতাল গুলিয়ে দেয়, রোগী মারা যায়। কিন্তু ইসলামের বিধান হলো, যারা দুর্বল, রোগী, অসুস্থ, বয়স্ক, মুসলমানের তীর তাদের গায়ে লাগবে না। সুবহানাল্লাহ বলেন। সেই তীরটা নিক্ষেপ করতে গেলে তার নিক্ষেপকারীকে হিসাব নিকাশ করতে হবে কিনা। আপনার ধর্ম আপনাকে কিভাবে রক্ষা করছে, কিভাবে আপনাকে নিয়ন্ত্রণ করছে। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, আমার আল্লাহ বলেন, মুসলমানের তীরে কোন যুদ্ধে কোন নারীর গায়ে যেন তীর আঘাত না করে। কোন নারী, কোন মহিলার গায়ে ইসলামের তীর যেন স্পর্শ না করে। সুবহানাল্লাহ বলেন। সে যত বড় কঠিন হোক না কেন, কোরআনের আইন হচ্ছে নিসা, কোন নারীর গায়ে যেন কোন মুসলমানের তীর না লাগে। এখন কেউ যদি চোখ বন্ধ করে তীর নিক্ষেপ করে, তাহলে তার তীর গায়ে লাগবে, সেখানে একজন নারীও তো মারা যেতে পারে। এই জন্য ইসলামের 96টা যুদ্ধ হয়েছে। ইসলামের এই 96টি যুদ্ধে মুসলমানের তীরে একজন বৃদ্ধেরও মৃত্যু হয় নাই, একজন নারীরও মৃত্যু হয় নাই। আপনি সুবহানাল্লাহ কইবেন না? ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান, কোরআন বলে দিয়েছে মুসলমানের তীরের আঘাতে যেন কোনো শিশুর মৃত্যু না হয়। তাহলে আমরা পরিবারে যারা বাস করি, আমাদের ঘরে শিশু আছে কিনা, আমাদের ঘরে নারী আছে কিনা, আমাদের ঘরে বৃদ্ধ মানুষ আছে কিনা, মুরব্বীজন আছে কিনা। তাহলে তীর মারতে হবে কাকে? তীর যাকে মারতে হবে সেই শত্রুটাকে চিহ্নিত করতে হবে। আমি আকাশ থেকে বোমা মেরে
আমি শত্রুর গায়ে আঘাত করলাম, সেখানে স্কুলের শিশু সহ সেখানে নারী, হাসপাতাল, এই সবগুলো ধ্বংস হয়ে গেল। এটা কি মানবতা? হাত উঁচু করে বলেন, এটা কি মানবতা? এটা কখনো মানবতা হতে পারে না। আপনার ধর্মটাকে আপনি অ্যানালাইসিস করেন, আপনার ধর্মটাকে আরেকটু বিচারে আপনি নিয়ে আসেন। আপনি কোন ধর্মের মানুষ? এই ধর্ম আপনাকে নিয়ন্ত্রণ করছে। যুদ্ধের ময়দানে যেখানে জয় পরাজয়ের প্রশ্ন, যেখানে গ্লানির প্রশ্ন আছে, যেখানে ইজ্জতের প্রশ্ন আছে, আর সেই জায়গায় গিয়ে আপনাকে ইসলাম বলে দিয়েছে যে যুদ্ধের ময়দানে মুসলমান এই তিনটি জিনিস খেয়াল রাখবে, যেন তার তীরের আঘাতে কোনো বৃদ্ধ, অসুস্থ, রোগী, কোন নারী এবং কোন শিশুর যেন মৃত্যু না হয়। এই শিশু সম্পর্কে আমি আপনাদের কাছে একটু বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআল কালামু আন সালাসিন, তিনজনের উপর থেকে আল্লাহ তাআলা বিচার তুলে নিয়েছেন। এই তিনজনের মধ্যে একজন হলেন নাসি, যে ভুলে কিছু করে। কথা বলেন, ভুলে কিছু হয়ে গেছে। যেমন আপনি রমজানে রোজা রেখেছেন, এখন মনে নাই যে আপনি রোজাদার, কিন্তু খাওয়া শুরু করছেন। দিনের বেলায় আপনি কি করছেন? খাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওকে বাধা দিও না, খাও। বাস এরপরে তাকে স্মরণ করে দাও যে তুমি তো রোজাদার। এখন কি তার রোজা কাজা লাগবে? না, রোজা কাজা লাগবে না, যেহেতু সে ভুলে খেয়েছে। কথা বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার নামাজের ইমামতি করছেন। এশার নামাজের ইমামতি করতে গিয়ে 4 রাকাত এশার ফরজ নামাজ, এটা নয় যে আমাদের উপরে 4 রাকাত আর নবীর উপরে কম ছিল না। আমাদের শরীয়ত এবং নবীজির শরীয়তের মধ্যে পার্থক্য আছে, খুব ভালো করে আপনাকে বুঝতে হবে। আপনার উপরে বেতেরের নামাজ ওয়াজিব। কথা বলেন, বেতেরের নামাজ কি? কিন্তু নবীজির উপরে বেতেরের নামাজ ছিল ফরজ। কি ছিল? ফরজ। আপনার জন্য তাহাজ্জুদের নামাজ নফল, আর নবীর জন্য ফরজ ছিল। আমাদের জন্য দাঁত মেসওয়াক করা সুন্নাত, এটা সুন্নাত, কিন্তু নবীর জন্য ফরজ ছিল। আমাদের জন্য চাশতের নামাজ, বেলা 11টার সময় যে নামাজ, আমরা পড়লেও পড়তে পারি, না পড়লেও কি না পড়তে পারি। বেলা 11টার নামাজ, চাশতের নামাজ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ ছিল। তাহলে আমার নবীর উপরে যে ইবাদতের চার্ট, তার উপরে শরীয়তের যে বিধানগুলো, সেই তুলনায় আমরা কিন্তু অনেকখানি রিল্যাক্স। কে বলি ঠিক কিনা? আমাদের উপরে কিন্তু এত ফরজ না যত ফরজ আমার নবীর উপরে। একটু সুবহানাল্লাহ বলো। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের ইমামতি করছেন। আল্লাহু আকবার। ইশার নামাজের ইমামতি করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতে বসে তিনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। তা না দাঁড়ায়া তিনি ডানে এবং বামে সালাম ফিরে ফেলেন। ইশার নামাজ 4 রাকাতের জায়গায় হলো কয় রাকাত? 2 রাকাত। আমাদের দেশের মুসল্লি আমরা মসজিদ কাঁপাই ফেলতাম আল্লাহু আকবার কইয়া। ইমাম সাহেব ভুল হয়ে গেছে, তাকবীর দিয়ে তাকে সতর্ক করে দিতাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়কালে কথা বলা জায়েজ ছিল নামাজে। নবীজিকে ঝুলিয়ে দেন। আল্লাহর নবীর 2 জন সাহাবী ছিলেন, আমরা 3 জনই বলতে পারি, একটু ব্যতিক্রম ধর্মী। 2 জনের মধ্যে একজন ছিলেন এমন পৃথিবীর মধ্যে বিরল ঘটনা। আমরা সবাই আজকে যখন এই মজলিস থেকে উঠে নিজের বাসায় যাব, অথবা যারা দাঁড়ানো অবস্থায় আছেন, প্রত্যেকে আপনি দেখেন দাঁড়ানো অবস্থায় আপনার হাত কিন্তু কারো হাঁটুর নিচে নাই, সবার হাতটা কি দাঁড়াইলে পরে হাঁটুর কি উপরে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, ঝুলিয়ে দেন, তার হাত ছিল এত লম্বা যা হাঁটুর নিচে পড়ে যেত হাত। তিনি ছিলেন ঝুলিয়ে দেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আরেকজন সাহাবী পেয়েছিলেন যার বয়স হয়েছিল অনেক বেশি, 235 বছর বয়স। তিনি হলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির নামাজের মুসল্লি ছিলেন যুলিয়াদাইন, এই হাতওয়ালা সাহাবী, হাঁটুর নিচে যার হাত লম্বা হয়। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বললেন, তাকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাসারতা সালাতা আম নাসিতাহা, আপনি কি নামাজ আজকে কসর করলেন না ভুলে গেছেন? কোনটা? কথা বলুন। আকাসারতা সালাতা আম নাসিতাহা, আপনি নামাজ কি কসর করলেন না আপনি ভুলে গেলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল নাসিতু, আমি ভুলে গেছি। এই ভুলে যাওয়া, এটার উপরে কোনো শাস্তি নেই। কথা বুঝতে পারছেন? হযরতে নবী মুসা আলাইহিস সালাম ছোট খাটো পণ্ডিত ছিলেন না, তিনি মহাপণ্ডিত ছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, মান আলামুন নাস, মুসা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? উনি উত্তর দিলেন, আনা আলামুন নাস, তারা জানা যে আল্লাহর সাথে আমি কথা বলি, আমার চেয়ে বড় জ্ঞানী আর কে আছে? উনি দাবি করে বসলেন, আমি বড় জ্ঞানী। আল্লাহ বলছেন, না, বালা আব্দুনা খাদের, আমার একজন বান্দা আছে যার নাম হলো খিজির। খিজিরের কাছে আমি যে জ্ঞানের মহাসম্পদ রেখেছি, ওইটা তোমার কাছে নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করে বসলেন, এমন এক জ্ঞান যে জ্ঞান আমার কাছে অনুপস্থিত, তাহলে আল্লাহ আপনি তার ঠিকানা আমাকে দেন। আল্লাহ বলেন, যাও, ওয়ামান আযদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে বড় সত্য কথা কে বলতে পারে বলো। অতএব আমি তোমাকে বলেছি খিজিরের কথা, আর খিজির হলেন মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন কেন্দ্রে আলেকজান্দ্রিয়া, এখানে দুটো সমুদ্রের মিলন মোহনা, সেখানে তুমি তাকে খুঁজে পাবে। তিনি আল্লাহর কাছে দাবি করলেন যে এত দূরের পথ আমি যাব কি করে, আমাকে আপনি একটা আলামত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুসা, তুমি একটা মাছ ভাজি করে নাও, এই ভাজা মাছটা থলিতে করে তুমি হাঁটা শুরু করবে। যখন এই ভাজা মাছটা নিয়ে চলা শুরু করবে, তুমি গন্তব্যে পৌঁছে গেলে, গন্তব্যের নিকটবর্তী হয়ে গেলে, তোমার যেটা লাস্ট ডেস্টিনেশন, তোমার সর্বশেষ গন্তব্যের জায়গায় যখন তুমি পৌঁছে যাবে, তখন দেখবে এই ভাজা মাছটা যেটা তুমি ভাজা করে নিয়েছো, এই ভাজা করা মাছটা এটা তোমার থলি থেকে জিন্দা হয়ে, জীবিত হয়ে সাগরের দিকে দৌড়ে চলে যাবে। মাছ ভাজা হওয়ার পরে এই মাছটা থলি থেকে জিন্দা হয়। পৃথিবীর বিজ্ঞান এখানে আটকে গেছে, সারা পৃথিবীর বিজ্ঞান এই জায়গায় থেমে গেছে, বিজ্ঞান আর আগাতে পারে নাই। হযরতে নবী মুসা আলাইহিস সালাম সাগরীদের কাছে থলি দিয়েছিলেন, থলে ভাজা মাছ, এরে যখন পড়ে দৌড় দেবে তুমি আমাকে বলবে। হযরতে মুসা আলাইহিস সালাম আর সাগরে চলা শুরু করেছে। খিজির আলাইহিস সালামকে পাওয়ার দায়িত্ব কার? হযরতে নবী মুসা। সাগরেদের অত তাড়াহুড়া নাই, এই জন্য সাগরে